আচ্ছা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে আমরা সরাসরি কিভাবে ক্লায়েন্টের কাজটি বা ডেলিভারি দেবো বা একটা ডিজাইন কমপ্লিটলি করব, আর ক্লায়েন্ট কী বলেছে, তার মেসেজটা কী, এগুলো সবগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো চলুন শুরু করি। আমি আমার চ্যানেলে মূলত আপলোড করতেছি আমার যে ক্লাস নেই, যদিও আমি আঞ্চলিক ভাষায় কথা বলি, হ্যাঁ, অনেকের ইয়া সমস্যা সৃষ্টি হতে পারে। যে যাই বলুক, ওটার দিকে আমি নজর দেই না। তো ফার্স্টে আমরা জাস্ট এটা হচ্ছে লিপলেট, ক্লায়েন্টের একটা দুইটা লিপলেট লাগবে ডাবল সাইটের। ঠিক আছে, আমি এর আগে ক্লায়েন্ট বলছিল আমি একটা ডিজাইন, ওনার এক্সাম্পল অনুসারে আমি ডিজাইন করছিলাম। এটা হচ্ছে ক্লায়েন্টের ব্রিফ, অর্থাৎ ক্লায়েন্ট যা বলেছে। আহ, আহ, তার ডিজাইনের মধ্যে মেজরিটি কালার থাকবে হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক গোল্ড। আমি তো এটা এখানে করি নাই, চাইলে করতে পারি, বাট আমি করি নাই, জাস্ট সুন্দরের জন্য। এখন ক্লায়েন্ট যদি ইয়া করে যে না, আমার ইয়াটা একটা নির্দিষ্ট কালার বলতে গোল্ড কালারটা এখানে দিতে হবে, তো আমি পরে অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমি আগে জাস্ট আমার যে ভালো লাগা, আমার নিজের ভালো লাগা থেকে তৈরি করতেছি। পরে আমি ক্লায়েন্টের জন্য আলাদাভাবে যদি কোনো কিছু রিভিশন বা কোনো কিছু সে চায় বা কোনো কিছু সরা দিতে বলে বা করতে বলে, তখন আমি দেবো। জাস্ট এইটা এই পর্যন্ত, এটা এই পর্যন্ত দেখানোর এইটাই মানে যে আমার হঠাৎ করেই মনে হলো যে আমি এটার একটা ভিডিও করে রাখি, আর এটা হচ্ছে ক্লায়েন্টের লোগো। যাই হোক, আমি এটা হচ্ছে বিফ, আর আমি যে আগের কয়েকটা ডিজাইন করছিলাম সেটা আমি দেখাই। ক্লায়েন্টের অ্যাটাচ যে ফাইল ছিল, অ্যাটাচের ফাইল অনুসারে তার ডিজাইনটা অনেকটা এই টাইপের ছিল। সে আমাকে অ্যাটাচ করে দিছিল যে আমার ডিজাইনটা অনেকটা এরকম হবে। তো আমার কাছে তার একটা ডিজাইন ভালো লাগে নাই, যার কারণে আমি ডিফল্টভাবে বা ডিফেন্টভাবে আমি তৈরি করছি। আমি এটা খোঁজাখুঁজি করতেছি আমার সেকেন্ড ডিসপ্লেতে। আচ্ছা, ক্লায়েন্টের ইয়াটা ছিল এইরকম, এই যে এইরকম এইরকম গাড়ির মতো একটা লিফলেট নিবে সে, ডাবল সাইডের। এখন জানি না সে এটা দিয়ে কী করবে, তো আমি তাকে একটা করে দিছিলাম। এটা হচ্ছে প্রথমটা, অর্থাৎ দুটা লিফলেট নিবে, দুইটার মধ্যে প্রথমটা ছিল এইটা। আমি যেটা করে দিছিলাম সেটা হচ্ছে যে এইটা, সরি এটা দেখা যাচ্ছে না, হোয়াইট, সম্পূর্ণ হোয়াইট। এই যে এটা দেখলে, মকআপটা দেখলে বোঝা যাবে। আমি এরকম একটা করে দিছিলাম, যদিও এটা অতটা ইয়া না, আমার কাছেও কেমন যেন মনে হচ্ছে আর কি। তো তারপরও এখন ক্লায়েন্ট বলছে, তার ভিত্তিতে আমি এটা করে দিছিলাম। তো এটা তার কাছে মনে হয়েছে যে পারফেক্ট, সে আমাকে বলছে যে না, এটা পারফেক্ট আছে, আপনি দ্বিতীয়টা করেন। তো আমি দ্বিতীয়টা, ওনার সেকেন্ড এক্সাম্পলটা আমি দেখাচ্ছি যে সেকেন্ড লিফলেটটা কেমন হবে। সেকেন্ড লিফলেটটা অনেকটা এইরকম দিছে, এইটা। তার সেকেন্ড লিফলেটটা এই টাইপের হবে। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা একটা একদমই বেসিক হয়ে যায়, মানে একদমই বেসিক। তো আমি চেষ্টা করতেছি যে এটা যাতে একটু অ্যাডভান্স করার। যদিও ক্লায়েন্টের ওইটাই পছন্দ, মানে এইটাই পছন্দ। তো তারপরও আমি চেষ্টা করব একটু একটু ক্রিয়েটিভিটি ইয়া করার জন্য। আর একটা কথা বলে রাখা ভালো, একাধিক যদি ক্রিয়েটিভিটি মানে দেখাতে চান আপনি, সেক্ষেত্রে আপনার অতিরিক্ত খাটতে হবে। কারণ অনেক ক্লায়েন্ট আছে মানে এই ক্লায়েন্টটাই আমাকে যে হয়রানিটা করতেছে, আমার এত দিনের কেরিয়ারের, এতদিনে আমি কোনো সময় এত চাপে পড়িনি যত চাপে এখন এই ডিজাইনের ক্ষেত্রে আমি পড়তেছি। তো যাই হোক, আমরা ডিজাইনের সময় বেশি নিচ্ছি, সরি। আমার ইয়েটার মেসেজ আসছে, এখানে কয়েকটা ইমেজও অ্যাটাচ করে দিছে সে আমাকে। এই যে সে আমাকে কয়েকটা ইমেজও অ্যাটাচ করে দিছে। আচ্ছা, এইটা সম্ভবত এইখানে দিলে ভালো হতো। আমি এটা নামায় নিয়ে আসবো নাকি, না লক করে রাখছি, নামায় দিই। ঠিক আছে, আমার আমার কাজে আপনাদের দেখতে সুবিধা হবে এবং আমার কাজ করেও মজা হবে। কিন্তু আমার ডাবল ডিসপ্লের কারণে ওটা আমি ওই দিকে রেখে দিয়েছিলাম। আচ্ছা, আর একটা দিছে, উনি প্রিন্ট ব্রাশের কথা বলছিল।
আমি এইভাবে করছিলাম, যেহেতু উনি উড়াধুরা ক্লায়েন্ট, উড়াধুরা কাজ ওনার পছন্দ। যেমন গাড়ির যেরকম একটা আপনি শেপটা দেখলেন, এরকম উড়াধুরা কাজ উনি এটা বলছিল যে আপনি একটা পেইন্ট ব্রাশ দিয়ে করে দেন, ঠিক আছে। তো আমি সেই ভিত্তিতে এইটা তৈরি করছিলাম। তো উনি আমাকে বলতেছে না, এটা কমপ্লিটলি তার পছন্দ হয় নাই। সে তার আইডিয়া অ্যাটাচ করে দিছে আবার। তো আমি সেই আইডিয়া অনুসারে ডিজাইন করতেছি, আর চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখি কি করে। যার ব্রিফে অনুসারে তিনি বলতেছে যে তার এই ফন্ট সাইটে জাস্ট এই লেখাগুলো থাকবে। এটা কোনটার যেন, এখানে প্রবলেমটা হচ্ছে যে আমি যে ইয়াটা নিচ্ছি, এই ডকুমেন্টে আমার এইখানে কয়েকটা টেক্সট অ্যাড করতে হইব। তো আমি সেটা কোথায় করব? আমি তো এইভাবে করতেছি, সেল দিয়ে। আচ্ছা, এই ফন্ট দেওয়ার কারণটা হচ্ছে ওনার লোগো থেকে আমি ফন্টটা নিচ্ছি। এইখানে সরি, এইখানে ওনার লোগোতে যে ফন্টটা ছিল, এই ফন্টটা আমি পিক করছি। কারণ ক্লায়েন্টের চেষ্টা করবেন যে ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে সে যে লোগোতে যে ফন্ট ইউজ করছে সেই ফন্ট অনুসারে ডিজাইন করার জন্য। এতে কি হবে, এতে ক্লায়েন্ট আপনাকে ইন্টেলিজেন্ট মনে করবে। কারণটা হচ্ছে যে তার যে ভালো লাগা ফন্ট দিয়েই সে লোগো তৈরি করছে, ঠিক আছে। সুতরাং সে সেই লোগো ছাড়া আসলে বুঝবে না। আপনি যতই গুড় মিঠাই খাওয়ান, কোনো সমস্যা নাই, সে সেই লোগোই সরি সেই ফন্টই বা সেই শেপটাই নিবে। যাই হোক, আমি একটা চেষ্টা করি একটা ভিন্ন টাইপের করার। এখানে একটা শেপ তৈরি করে আচ্ছা, আমি আবারও বলতেছি, এটা ডাবল সাইডের লিপলেট, ঠিক আছে। মানে এই যে হোয়াইট শেপটার আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে গোল্ডেন কালার করি, তার গোল্ডেন কালার ফেভারিট। ওকে, এখন আমার আর একটা কাজ করা উচিত। তার যেহেতু বেশিরভাগ অংশই হোয়াইট থাকবে, সে কথা সে বলে দিছে স্পষ্টভাবে। তো আমি কি করি, আমি এটাতে এই কালারটা চেঞ্জ করে দিলাম এবং হোয়াইট গোল্ডেনের একটা মিক্স নিয়ে আসলাম। এখন নেক্সট হচ্ছে আমি এটা দেখি, কারণ এইটাতে আমি অনেক সময় নিয়ে করছি। আচ্ছা, এটা লোগো দিছি আর ওই সোল্ডের ইয়াটা দিছি। তো আমি সোল্ড বলতেছি, সরি সেল, বারবার মিস্টেক হচ্ছে। যাই হোক, আমি টেক্সটটা জাস্ট ধুম করে ধরে নিয়ে এসে ধুম করে ছেড়ে দেবো। জানি না, ক্লায়েন্ট বলে হারছে যে আমার টেক্সট অনেক স্মল হয়েছে, আপনি একটু করে দেন, ইনক্রিজ করে দেন বা বড় করে দেন। জাস্ট আমি আমার আইডিয়া অনুসারে করতেছি। ওর যদি কোনো পরিবর্তন লাগে আমি দেবো তাকে, কোনো সমস্যা নেই। আমি টেক্সটটা একটু বোল্ড করি, তাহলে হয়তো ভালো লাগবে, এবং সেটা ব্ল্যাক শেপের আন্ডারে। ওকে, এখানে একটা প্রবলেম হয়েছে যে ফন্টটা আমার কাছে আসলে এই ডিসক্রিপশনের ফন্টটা আমার কাছে অ্যাকুরেট মনে হচ্ছে না, বা কেমন যেন একটা অকট লাগতেছে। তো এটা আসলে কিভাবে আমি করব সেটাই ভাবতেছে। আচ্ছা, আমি এই যে এই ফন্টটা ইউজ করে দিই। আমি অনেক জায়গা পাইছি, ওই ফন্টের ইয়াটা অনেক বড় ছিল। সরি, আমি এই যে সেফটি এরিয়া সব করে বলতেছি, সমস্যা নাই। যদিও এটা মানে এইটাই মূল পেইন্ট এরিয়া, আমি আলাদাভাবে করি নাই, কারণ এই ক্লায়েন্টটা পুতে ওদের বাসা ওদেরকেই বলি। আমি চাইলে আর একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে এই শেপটাকে হালকা ব্ল্যাক করে অপাসিটিটা হালকা কমায় দিই, যাতে হ্যাঁ
এরকম কিন্তু করা যায় যে নিজ দিয়ে সাবজেক্টটাকে দেখা যাবে, এরকম টাইপের কিন্তু আমি করতে পারি। আমি আসলে ডিসিশন নিতে পারতেছি না, কারণটা হচ্ছে ক্লায়েন্টটা খুব একটা সুবিধার না। ওকে, আমার কাছে এইটা বেস্ট মনে হচ্ছে, যেহেতু সে বলছে যে আমার বেশিরভাগ অংশ হোয়াইট থাকবে, যার কারণে আমি হচ্ছে হোয়াইটটার দিকে একটু বেশি নজর দিচ্ছি আর কি। আর এই টাইপের ক্লায়েন্টের ক্ষেত্রে একটু কেয়ারফুলি কাজ করতে হয়, কারণটা হচ্ছে যে এরা খুব হয়, কথায় কথায় অর্ডার ক্যান্সেল করার কথা বলে। তো এইদিকে একটু লক্ষ্য রেখে আপনারা সবাই চেষ্টা করবেন কাজ করার। আচ্ছা, আমার যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাতে আমি চেষ্টা করব ডেলি একটা করে ভিডিও দেওয়ার, যদিও আমার আলাদা একটা ইসলামিক চ্যানেল আছে, তো ওইটার জন্য আসলে পারি না। তো চেষ্টা করব যে আমি ডেলি না হয় একদিন দুদিন বাদে বা ডেলি যেভাবে হোক একটা করে ভিডিও দেওয়ার বা দুটা করে ভিডিও দেওয়ার। আই থিঙ্ক ইজ বেস্ট, বাট মিসিংটা কি? নো মিসিং। আচ্ছা, ওকে, এইভাবেই বুঝতেই ফন্টটা চেঞ্জ করলে মনে হয় ভালো হতো, কিন্তু এই ফন্টের পাগল, আমি যতই বলি কোনো কাম হবে না। চাইলে আমি ফোন দিতে পারি, বাট এটা আমার পছন্দের ফোন, তার তো পছন্দ নাও হতে পারে। সুতরাং যেটা দিয়েছি সেটাই থাক। ওকে, আচ্ছা, এটা সেফটি এরিয়া জাস্ট একটা আমি আইডিয়া নিছি, তাছাড়া কিছুই না। আমার মূল পেন্ট আমি দেই নেই, কি বলে, যে প্রিন্ট এরিয়াটা দিয়ে কাজ করতেছি না, ঠিক আছে। জাস্ট আমি জাস্ট শেপের সেফটি এরিয়াটা নিয়ে কাজ করতেছি। ওকে, আচ্ছা, এখানে গোল্ডেন কালারটা দিলে কেমন হয়, আমি একবার দিয়ে দেখে আসি না। কালারটা অনেক ভালো, বাট ক্লায়েন্ট কি বলবে, এটা দিলে আবার অক্ষরগুলো কেমন যেন হয়ে যায়। সো ব্যাগে যাই, ক্লায়েন্ট যা বলে পরে দেখা যাবে, এটাই রাখবো, বুঝতেছি না। একটু অপোজিটটা আর একটা আপ করি। আই থিঙ্ক ইজ বেস্ট। ওকে, নেক্সট হচ্ছে সেকেন্ড পেজ। আচ্ছা, অনেকেই হয়তো লিফটেটের সম্পর্কে যারা বেসিক আর লিফটেড বুঝতেছে না, বুশিয়ার, এটা ডাবল সাইটের বুশিওর, তো এইটাই সেটা। এটা হয়েছে এখন সেকেন্ড পেজে যা থাকতেছে, সেকেন্ড পেজে তার লোগো প্লাস হচ্ছে ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো আমাকে দিচ্ছে, আমি যদি এইখানে একটু ফলো করি, এটা এটা হচ্ছে ফার্স্ট বা সেকেন্ড সাইট। সেকেন্ড সাইটে হচ্ছে হলো, হ্যাঁ, কোনটা কোনটা এটা কি ইউজ করতে বলতেছে নাকি এইটা? যাই হোক, যেটাই বলো। আচ্ছা, এর আগে আমি ইমেজটাকে একটু মডিফাই করে নিই, নাহলে কালারটা আমার কাছে মনে হচ্ছে না যে অ্যাকুরেট। তো আমি একটু ইমেজটাকে, ক্লায়েন্টের ইমেজটাকে, আসলে আমরা যত যত পারি যে ক্লায়েন্টকে হ্যাপি করার, তাই আমি হাইলাইটটা একটু বাড়ায় দিচ্ছি, আর শ্যাডোটা একটু দূর করে দেই, তারপরে হচ্ছে ব্ল্যাকনেস দূর করি। ওকে, আর এটার টেম্পারেচার বেশি হয়ে যাচ্ছে। ওকে, এক্সপোজার একটু বাড়ায় দিই, এটা একটু হয়ে যাচ্ছে।
ওকে, হোয়াইট ব্যালেন্সটা একটু করি, বেশি দিলে আবার আকাশটা এক্সপোজ হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওকে ওকে, আগের ইমেজ আর বর্তমান ইমেজ আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে আমি দেখতে পারতেছি। যাই হোক, জাস্ট সেভ দিয়ে আলাদাভাবে আগের যে ইমেজ আছে ওটার উপর সেভ না করাই ভালো, কারণটা হচ্ছে পরবর্তীতে আপনাকে কোনো বলতে পারে যে আমার ইমেজ ভালো লাগে নাই, আপনি কি করছেন, লাইটিং মারছেন হ্যান ত্যান 717। সুতরাং আপনি কি করবেন, আলাদাভাবে সেভ করুন, যেমনটা আমি করলাম। এই যে এখন এই যে এটা আলাদাভাবে সেভ করে নিছি। তো যাই হোক, জাস্ট এআইতে করতেছি, এই কারণে আমি এখানে ইমেজটা দেই। তার কথা অনুসারে আসলে ডিজাইন আমার করতে হবে, তার বাইরে আসলে আমি কিচ্ছুই করতে পারবো না। ছেড়ে ছেড়ে দেখ করি, জানি না এটা কে সে দেখবে। তা যেহেতু রিয়েল এস্টেট বিজনেস করে, আর আমি অবশ্য রিয়েল এস্টেট নিয়ে একটু বেশি কাজ করি, সুতরাং এখন আমি আসলে কি অ্যাপ্লাই করব সেটা ডিপেন্ড করতেছে। তো কি অ্যাপ্লাই করি, কোথায় আমার টেক্সটটা অনুমান করি, যেমন টেক্সট আছে, কি লোগো আছে আর ইয়াটা আছে। তো দেখি, যে কোনো একটা অ্যাপ্লাই তো আমাকে অবশ্যই করতে হবে। সেইটা দিয়ে কিছু করা যায় নাকি দেখি, রিফ্লেক্ট, কপি, এটাকে একটু ইয়া করি, উইন্ডো ব্লেন্ডার, এটাকে একটা শেপের আন্ডারে করতে যাচ্ছিলাম, একটু সময় নিচ্ছে। ও মাই গড, ওকে হয়েছে, অনেকটা স্প্যান করে দিই। ওকে, আই থিঙ্ক ইটস ডান। ব্রাশ ইফেক্টগুলো এত ভারী হয় যে আসলে, আমার কিন্তু 16 GB র্যাম আমার কম্পিউটারে, যা তারপরও দেখা গেল কি যে কম্পিউটার হ্যাং করতেছে। এইটা দেওয়ার মানে তো, আচ্ছা আমি এটার ভিত্তিতেই করে দেই। কি করবো বুঝতেছি না। ওকে, নেক্সট পাতা থাকতেছে জাস্ট ফোন নাম্বার আর এই টেক্সটটা, তো এই তো আমি জাস্ট এইটা অ্যাপ্লাই করে দিই এখানে। আই থিঙ্ক ইটস ডান। তাক আমি এটা দিয়ে দিই। আর এটা কি বোল্ড টেক্সট আছে, আমি রেগুলার করে ট্রাই করি, রেগুলার, সেমি বোল্ড, রেগুলার। রেগুলারটা কেমন যেন অকওয়ার্ড লাগে, যাই হোক আমি রেগুলারটা করে দিলাম, দেন একটু সাইজটা কমাই। ওকে, আচ্ছা আমি এতটা রুল মেনটেন করতেছি না, এই সেই কারণটা হচ্ছে যে আমি আসলে ওকে ইয়া করতেছি, যে ও আসলে কি মানে কি টাইপের ইয়াটা ওই করে, আমি ওর যে ডিজাইনটা আছে, ওর অ্যাকচুয়ালি যে আগের যে ডিজাইন এক্সাম্পলটা দিল ওটাও করে দেখাবো। জাস্ট
আমি এটা একটা ডেমো হিসাবে ওকে দিচ্ছি যে আপনার দেখেন এটা আসলে কেমন লাগে বা এটা আপনার তো একটু ওকে ওকে আচ্ছা বাই দ্য ওয়ে এটা এই প্রজেক্টটা ছিল হচ্ছে 60 ডলারের। তো $60 দুইটা লিপলেট $30 করে পড়ছে আমার। ভালোই নিছি ওর কাছ থেকে। লিফলেট ডিজাইন সাধারণত ওনাকে আর একজন অফার করছিল বাংলাদেশি। আসলে কি বলবো, একজনের সাথে ঈদের জন্য আসলে বেশি চার্জ করা যায় না। অনেকেই আছে যে লো প্রাইজের যে সেলারগুলো থাকে এদের জন্য আসলে চার্জ করা যায় না, কারণ উম, এরা মানে একটু এইভাবে পনেরোতে একজন অফার করছিল। তো ক্লায়েন্টটা আসলে অনেক বুঝায়া সুঝায় বা অনেক পাম্পট্টি দিয়া তারপরে আসলে ওকে করা হয়েছে, যেটা পাবেন না ওটা পাবেন না। এইটি বলার পরে এই কাজটা উনি $60 রাজি হয়েছে। তারপরেও উনি দেখবে প্লাস ওনার বস দেখবে, তারপরে উনি আমাকে ফিডব্যাক দিবে আসলে কি। তো যাই হোক আমার এই তো এইরকম একটা করলাম। জানি না ও কী বলবে। টেক্সটটা কী করবো, একটু নামা দেবো দিই। দিলাম একটু নামায়, যেহেতু সেকেন্ড পেজ সুতরাং তেমনটা প্রবলেম হবে না আই থিঙ্ক। ওকে জাস্ট সেভ করে রাখি। Shit, আমার ইয়েটা কই, আমার জানুয়ারি মাসে কাজই, জানুয়ারি মাসে অবশ্য আসছে $300-400 প্রজেক্ট। ইনশাল্লাহ মাস শেষের দিকে আরও পাবো। কই ডিসেম্বর, না এটা হচ্ছে 21-এর কাজ। আচ্ছা আমি লিফলেটটা দুটা করব, মানে একটা জাস্ট আমার নিজের কনসেপ্টে আর একটা ওর কনসেপ্টে করে দেবো। অ্যান্ড ওটা ওর যেটা ভালো লাগে সেটা নিবে। আমি জাস্ট একটা এআইতে করি, কারণ এটা এডিটেবল ফাইল হিসাবে করলাম। আরেকটা পিডিএফ করে রাখবো যখন ফাইনাল, সরি এই যে এখানে একটু হয়েছে মিস্টেক, সেইটা দুইটা ধরে আমি একটু করে দিই। আচ্ছা সাবজেক্টই আছে, ওকে ডান। এটা ঠিক আছে, এখন সেভ করে নিই। ওকে এখন এটা সেভ করে রাখি। সরি পিডিএফে সেভ করি, কারণটা হচ্ছে এআইতে ও প্রিন্ট করতে পারবে না। পিডিএফ করে দেই হাই কোয়ালিটি। আচ্ছা এখানে অনেকে প্রবলেমে পড়ে যে ক্লায়েন্টে পিডিএফ দেবো আসলে কিভাবে দেবো। তো এটা অবশ্যই যে দুইটা কোয়ালিটি আছে এখানে, একটা তো পেজ কোয়ালিটি আর একটা হচ্ছে আমি সচরাচর হাই কোয়ালিটি প্রিন্ট ইউজ করি ক্লায়েন্টের জন্য বিশেষ করে। আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে যে অ্যাকচুয়ালি পিন রেডি ফাইল কোনটাকে বলে, অনেকে এটা বোঝে না যে আসলে পিন রেডি ফাইল কোনটা। কিন্তু যে আমার যে হোল্ড শেপটা আছে এই হোল্ড শেপটাকে আমাকে ধরতে হবে, জাস্ট এই দুইটা আমি ধরলাম। ঠিক আছে, ধরার পরে এই যে এইখান থেকে এই যে আমি যদি যেটা মার্ক করে দিই, এই যে এইটা আসলে অ্যাকচুয়ালি পিন রেডি ফাইল, মানে একদম ফিক্সড হয়ে গেল। যাই থাকুক ভেতরে, ইমেজ থাকুক, এলিমেন্ট থাকুক, আর যে ইফেক্ট কেন থাকুন না কেন, সেটাকে পরবর্তীতে যদি ক্লায়েন্ট এদিক সেদিক করে সেক্ষেত্রে কোনো মানে পড়বে না। ঠিক আছে, এই যে দুটা দেখেন, এই যে এইদিকে আসছে, এটা একদম ফাইল ফিক্সড করে লক করে দিছে। ঠিক আছে, এইভাবে সেভ করলে হয়তো ক্লায়েন্ট আরও ভালো একটা বেটার রেজাল্ট পাবে। তো এটা দিচ্ছি না এই কারণে, কারণ আমরা এটার জন্যও চার্জ করি। ওকে একটা স্ক্রিনশট, সরি
এটা নেবো না আমি, আর্টবোর্ডটা দেখাবো ওকে। দেখেন আর্টবোর্ডটা নিলাম এবং একটা শটও নেব, স্ক্রিনশট। আচ্ছা, একটা স্ক্রিনশট নিচ্ছে এই কারণে, মক আপ করতেছি না, মক আপ করা জরুরি ছিল, কিন্তু এটা আমার সাইট ক্লায়েন্ট অর্থাৎ মার্কেট প্লেসের বাইরের কাজ, সুতরাং আমি এতটা করতেছি না। যদি মার্কেট প্লেসে হয় আপনারা সবাই কী করবেন, মক আপে দেবেন, কারণ প্রেজেন্টেশনটা অনেকটা ভালো হবে। ঠিক আছে, আমাকে জাস্ট দেখাতে হবে তাকে, আর তেমন কোনো ইনফরমেশন এখানে নাই যে গাদা গাদা ইনফরমেশন আছে তার উপরে আমাকে, তার ভিত্তিতে আমাকে কাজ করতে হবে, এমন কোনোই নাই, জাস্ট অল্প ইনফরমেশন। তো সেই ক্ষেত্রে আমি দিলাম না, মক আপ করে দিলাম না, যেহেতু আমি আরেকটা করবো ওর ওইটা দেখে দেখে, ওর যেটা আমাকে দিছে। কই, আমি তো কোন জায়গায় রাখছি সেটাই খুঁজে পাচ্ছি না, স্ক্রিনশটটা রাখবো কই। আচ্ছা, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আর আমার ভিডিও প্রায়টাই আমি অনেক বড় বড় করে বানাবো। যাই হোক, যেটাই বলি না কেন ওইটাই করব। কারণটা হচ্ছে যে আসলে ছোট ছোট ভিডিওতে ছোট ছোট জিনিস শেখানো চায় না, এগুলো লাইভ লাইভ ক্লায়েন্টের কাজ অনেকেই দেখতে চায়। আসলে ক্লায়েন্টের কাজ, যারা নতুন কাজ শিখছে তারা জানে না আসলে কিভাবে কাজ করতে হয়, কিভাবে মানে সঠিকভাবে ক্লায়েন্টে ফাইলটা ট্রান্সফার করতে হয়, এই জিনিসগুলো জানে না। আমিও জানতাম না একটা সময়, কিন্তু ধীরে ধীরে আমার হয়ে গেছে এবং আমি এখন ইনশাল্লাহ অনেক ভালো কাজ করতেছি। কোথায় কই, কোথায় কোথায় কোথায়, আমার তো এখানে নাই ফাইল। আচ্ছা, আমাকে আরও ব্যাগে যেতে হবে, ডি ডাইপ, সরি সি ডাইপে গেছি, ডি ডাইপে, ডি ডাইপ সেট। আমি এক ফাইল কতক্ষণ ধরে খুঁজতেছি, লিপলেট কোথায় যেন সেভ করেছি রে বাবা। হ্যাঁ, এটাতেই, শর্টটা নিয়ে নিলাম। নেক্সট আমি জাস্ট এইগুলোকে কী করবো, একটা সাইটে রেখে দেবো, কারণ এগুলো আমার একটু বাদে লাগতেছে। কই কই, ওর এক্সাম্পল অনুসারে আমাকে করতে হবে। সোল্ডেরটা এই যে এটা নেবে ও, এটা আমি এইভাবেই করে দেবো। আসলে আসলে একদম সোজা, এই ডিজাইনটা একদমই সোজা। রিলিজ করে দিলাম, অ্যান্ড দেন আচ্ছা রিলিজ করবো না, জাস্ট এটার উপরেই কাজ করবো। জাস্ট লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পর আমরা ইমেজটা একটু খোঁজার চেষ্টা করব। তারপরে যেটা আছে ইমেজের যে ইয়াটা, এটা আমার যে এখানে কালারটা অফ করে দিলাম, তারপর পরে এটাকে করে দিই, রিলিজ করে দিই। তারপর হচ্ছে আমার ইমেজটা, তো ইমেজটাকে আসলে আমি ফোকাসে আনবো কীভাবে, ওর এই ডিজাইন অনুসারে আমি কিন্তু দেখাচ্ছি আসলে কিভাবে করব। আমি একটুনি শিপ ছেড়ে দেব, বলা হয়নি যে, তো ওকে আচ্ছা, আমি একটু করে দিই, বেশি হয়ে যায়। ঠিক
ঠিক আছে। আই থিঙ্ক সামান্য একটু সরাই দিই এইদিকে, ওই জিনিসটা একটু ফোকাসে আসুক। ওকে, এটা একটু ফোকাসে আনলাম। একটু নড়ায় চড়ায় নিচ্ছি, কারণ আমার মূল ইয়ারটা থাকবে ঠিক এইখানে। এটা হচ্ছে সেন্টার এই লিফলেটের। আচ্ছা, এখানে আমার ইমেজটা সম্পূর্ণ হয় নাই সম্ভবত, যার কারণে। ওকে, নেক্সট আছে হচ্ছে একদম সিম্পল, জাস্ট একটা শেপ, এদিক 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 আর এই যে এইদিক। ঠিক আছে, এটা অন্যভাবেও নেওয়া যায়, তো নো প্রবলেম, জাস্ট আমি এইভাবেই নিলাম। আপনারা এভাবেও নিতে পারেন যে জাস্ট এটা করছেন, তো এটা করার পর এইখান থেকে জাস্ট অ্যাঙ্কার পয়েন্ট ধরে আপনি জাস্ট এইভাবে কার্ভটাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে এসে আটকা দিতে পারেন। এই যে, আই থিঙ্ক ইটস গুড। আচ্ছা, এইদিকে একটু প্রবলেম হচ্ছে, বুঝতেছি না, তাহলে সরে যাচ্ছে সম্ভবত। আমার সেন্টার তো ঠিকই আছে। আচ্ছা, ও যারা না হয় ওটা দেখা যাবে, সমস্যা নেই। ওল্ড ইমেজটাকে একটু বেশি প্রাধান্য দিছে ও। আচ্ছা, আমি ইমেজটাকে এইটাতে একটু ছোট করে দেবো। এটার ইমেজটা একটু ছোট করে দিলেও দেওয়া যেতে পারে, তবে সেটা পরে। দুইটা কালারে করছে, তো আমি জাস্ট এটা ব্ল্যাকে করি। ওল্ড কালারটা ব্ল্যাকে, অপাসিটি কম আছে। আমি এটাকে সেলটা হোয়াইট করি। তো সেটাতে কিছু ফুল জিনিসটা একটু ডিপেন্ড করে। ওকে, আচ্ছা, এখানে সেফটি এরিয়ার রুলটা আমি আসলে ভঙ্গ করতেছি, কিন্তু এটা আমার আসলে একটা আনুমানিক আইডিয়া নিচ্ছি আমি, এটা টেক্সের এমনি আনুমানিক, জাস্ট আমার প্রিন্ট এরিয়া এইটাই, আমি ওইভাবেই নেই। ঠিক আছে, আর একটা যে এরিয়াটা ওইটা আমি নেই, সুতরাং আমি এইটার পারি ইয়া করতেছি। নেক্সট আমার যে টেক্সটটা আছে ওইটা অ্যাপ্লাই করে দেই, দেখে কি বলে। ওইটা কই রাখলাম, যেটাই রাখছি আমি নিজে তৈরি করি। কই এটা একটু অকওয়ার্ড লাগে, ব্ল্যাক করে দেখি তো। ওটা কেমন যেন একটা কালার মনে হচ্ছে। আমি কি করতে পারি, একটা শেপ নেই এই মাথা থেকে এই মাথা, ঠিক আছে, এবং
সেই শেপটার অপাসিটিটা একটু ডাউন করে দিই। শেপটা হোয়াইটই নেব নাকি হোয়াইটই নিলাম। এই পাতায় তো এটা থাকতেছে, জাস্ট ফন্ট অ্যারেঞ্জ ফন্ট। আমার বাইরে যাওয়ার কোনো উপায় নেই। এটা অবশ্য ওখানেও টেক্সে আলাদা করেই দিছিল, যে কারণে আমিও চেষ্টা করতেছি একটু ডিফারেন্টভাবে করার। ওকে, নেক্সট হচ্ছে এটা প্লাগ করে দিই। এখন বাদ আছে জাস্ট লোগোটা ইন্ট্রো করার। এখানে লোগোটাকে আসলে কিভাবে ইনভলভ করি, লোগোর কালারটাকে নিয়ে কথাই বলে। কন্ট্রোল জি, গ্রুপ করে নিলাম, দেন উই আর অ্যাপ্লাই। লোগোটা এখানে আমার কাছে ভালো মনে হচ্ছে। যদি শুধু এটা দেই, যদি শুধু ওইটা দেই, কন্ট্রোল শিফট 3, কন্ট্রোল 3 আই বন্ধ করে দিলাম। এই জাস্ট আমার লোগোটা দরকার, সার্কেলটা অফ সরাই দিই। একটু নিয়ে আসি, আই থিঙ্ক আমার কাছে মনে হচ্ছে যে এটাই আসলে খুব সুন্দর লাগতেছে, কিন্তু ক্লায়েন্ট তো না, ক্লায়েন্টের কথা তো শুনতে হবে। আসলে ডিজাইন করতে করতে কথা বলা একটু সমস্যা হয়। তারপর যতটুকু বলার আমি বলতেছি। একটু করে দিলাম, যেটা আর আসলে ওর ভালো লাগে সেটা ফিডব্যাক দেবে, সমস্যা নেই। আমি জাস্ট খালি এটার ওকে একটা আমার একটা আছে সম্ভবত, যখন যাচ্ছে না
কই 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 ট্রিপলেটের এইখানে এটা 1 এটা 2 হবে, এটা 2। আচ্ছা, 2 সাইড